আমাদের একটা গর্বের বিষয় যে মানে সব জায়গায় আমরা কিন্তু লেট করে যাই, কিন্তু ফার্স্ট টাইম আজকে জুডিওতে আমরাই কিন্তু ফার্স্ট কাস্টমার, একদম ফার্স্ট মানে এন্ট্রিতে ঢুকেছি। ঠিক আছে, জুডিওর শাটার খোলা থেকে ব্লগে তোমরা দেখতে হবে, ফার্স্ট আমরা এসেছি। तो चलिए शुरू करते हैं। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইস আবার একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। তো গাইস আজকের ব্লগটা পুরো ইন্টারেস্টিং হবে, পুরো আলাদাভাবেই হবে, কারণ আমরা সকাল সকাল চলে গেছিলাম পিআরএম সেন্টার মলে। তার কিন্তু শাটারও খুলেনি আর আমরা গিয়ে ওখানে প্রস্তুত ছিলাম। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমাদের চোখের সামনে মানে পিআরএম সেন্টার মলের শাটার ওপেন হচ্ছে। দেন আমরা কিন্তু আজকে পিআরএম সেন্টার মলে ফার্স্ট মানে প্রথম কাস্টমার হিসাবে ঢোকার চেষ্টা করব। দেন আমাদেরকে মর্নিং বলে আমাদের প্রবেশ হয়ে গেল মানে পিআরএম সেন্টার মলে। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম লিফট ধরে সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে ছিল জুডিও। তো গাইস ছেলেদের কালেকশন তো জুডিওতে ভালো ভালো পাওয়া যায় বলে আমরা কিন্তু ফার্স্ট যদি পিআরএম সেন্টার মল আসি তো দেন আমরা কিন্তু ফার্স্ট জুডিওতেই আসি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি এসে সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে রকি নাকি শার্ট চুজ করছে। তো যাই হোক শার্টগুলো ভালো ভালো ছিল। দেন আমরা কিন্তু এখান থেকে চুজ করার পরে আমার শার্ট নেওয়ারই আমাদের একটা গর্বের বিষয় যে মানে সব জায়গায় আমরা কিন্তু লেট করে যাই, কিন্তু ফার্স্ট টাইম আজকে জুডিওতে আমরাই কিন্তু ফার্স্ট কাস্টমার, একদম ফার্স্ট মানে এন্ট্রিতে ঢুকেছি। ঠিক আছে, জুডিওর শাটার খোলা থেকে ব্লগে তোমরা দেখতে হবে, ফার্স্ট আমরা এন্ট্রি নিয়ে। আর জুডিওতেও ফার্স্ট এন্ট্রি, পিআরএম সেন্টার মলেও ফার্স্ট এন্ট্রি, আলাদা रुतबा है हमारा। তো গাইস সত্যি বলতে ঋতু আমার না, ঋতু আছে পিন্টু। দেখতে পাচ্ছ সোয়াগ দিয়ে পিন্টু চলে আসলো, কিন্তু আমাদেরকে জুডিওতে কিছু পছন্দ হলো না বলে কিন্তু আমি বেরিয়ে গেলাম। এবার যাবো আমরা থার্ড ফ্লোরে, কারণ এখানে ছিল বাজার কলকাতা। তো চললাম আমরা থার্ড ফ্লোরে। চলো তোমাদেরকে দেখে ওখানকার কালেকশন কেমন রয়েছে বাজার কলকাতা। তো ফাইনালি আমরা চলে আসলাম বাজার কলকাতার সামনে, আর তার সামনে দেখতে পাচ্ছি যে রকি বেরিয়ে আছে আবার, কিন্তু আমাদের থেকে অ্যাডভান্স চলছিল রকি। সব জায়গায় ও কিন্তু ফার্স্ট যাচ্ছিল, আমরা কিন্তু পড়ে যাচ্ছিলাম। দেন আমরা কিন্তু চললাম বাজার কলকাতাতে। তো চলো তোমাদের একটু কালেকশনগুলোও দেখায় বাজার কলকাতার, কারণ আমি এর আগে অনেকবারই এসেছি বাজার কলকাতাতে, কিন্তু আমার একবারও কালেকশন পছন্দ হয়নি। দেন আমরা এখানে চলে আসলাম। তো সত্যি বলতে বাজার কলকাতার আমার কালেকশন ভালো লাগছে না, অনলি ওন মানে মালদাতে মানে বাজার কলকাতাতে আমার কালেকশন গুলো ভালো লাগছে না। যেমন আবার অন্যান্য জায়গায় যে আছে, যেমন চাঁচলে আছে, তো তোমার গিয়ে অনেকটাই কালেকশন ভালো আছে, আমি গেলেই চাঁচলে বাজার করি। দেন আমাদেরকে আর পছন্দ হলো না বলে আমি সোজা বেরিয়ে গেলাম বাজার কলকাতা। গাইস তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যে আমার কিন্তু এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ আমি সকাল সকাল কোনো মল যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা মানে মলের মধ্যে কিন্তু কোনো স্টোরে ভিড় নেই, কারণ টাইম হয়েছিল না। দেন আমরা তো ফটোগ্রাফির কাজ করি, আমাদের ফটোগ্রাফির কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু সকাল ঘুম থেকেই উঠে চলে গেছিলাম পিআরএম সেন্টার মল। দেন আমরা চলে আসলাম ফোর্থ ফ্লোরে, কারণ এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড। গাইস সত্যি বলতে মানে আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু আমাদের মতো কোনো রাইড ছিল না যে বড়রা কোনো রাইড করতে পারবে। এখানে ছিল বিভিন্ন ধরনের গেমিং থেকে নিয়ে আরও অন্যান্য অনেক ধরনের রাইডগুলো। যাই হোক বাচ্চাদের জন্য অনেক ভালো ছিল। গাইস আমাদেরও লাইফ বাচ্চা থাকতো। এদিকে ছিল স্ন্যাক অ্যান্ড ফাস্টফুডের মানে কাউন্টার, এদিকে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ছিল, যার মানে যার যেরকম ইচ্ছা খাওয়ার। ঠিক আছে, কিন্তু আমাদের এগুলো স্ন্যাক্স পছন্দ না, কারণ হচ্ছে যে কি আমরা তো মানে জিম টিম করি বলে আমাদের এগুলো খাওয়ার পছন্দ না। দেন আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট ঘোরাঘাড়ি, আমরা এসেছিলাম এখানে একমাত্র আড্ডা মারতে। ঠিক আছে, কিন্তু ফাঁকা পেলাম, কোনো আড্ডা মারা গেল না আমাদের ঠিকভাবে। তো গাই সত্যি বলতে আমাদের এখানে এসে কিন্তু আড্ডা মারা হয়নি, কিন্তু শান্তভাবে একটু ঘুরাই গেছে, মানে শান্তি যাকে বলে, এখানে এসে সুকুন পাওয়া গেছে, যেহেতু আমরা ক্লান্ত হয়েছিলাম কাজ করে। তারপরে আমরা চলে আসলাম নিচের মানে একদম নিচের ফ্লোরে। তো গাইস এখানে দেখতে পাচ্ছি, তো এখানে ছিল আইটেক। তো চলো এখানে একটু আমি মানে ফোনের কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম। আমারও ইচ্ছা ছিল যে আমি 13টাকে চেঞ্জ করব, দিয়ে আমি কিন্তু মানে কথা বলছিলাম এখানে মানে 17 প্রো নেওয়ার জন্য। তো যাই হোক আর আমার এখন নেওয়া হলো না। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। দেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। প্লাস থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।